নমস্কার বন্ধুরা, হাইকোর্টের একটি স্পেশাল ডিভিশন বেঞ্চ গত 7ই ফেব্রুয়ারি 2024 যত এসএসসি তে রিক্রুটেড টিচাররা আছেন, যাদের সাবসিকুয়েন্টলি বা আগে থেকেই মাস্টার ডিগ্রি ছিল হয়তো বা এডুকেশনাল কোয়ালিফিকেশন বেশি ছিল তাদের পোস্টের তুলনায়, তাদের স্কেল এনহান্সমেন্টের বিষয়ে একটা কম্বাইন্ড জাজমেন্ট দিয়েছেন। এই বেঞ্চে ছিলেন অনারেবল জাস্টিস হরিশ ট্যান্ডন, অনারেবল জাস্টিস সৌমেন সেন এবং অনারেবল জাস্টিস কৌশিক চন্দ্র। এরা সমস্ত ধরনের কেসগুলো, সেটা হতে পারে পাসের টিচার, তিনি মাস্টার ডিগ্রি করেছেন, তিনি স্কেল পাবেন কিনা, সেটা ফিজিক্যাল এডুকেশনের টিচারদের ক্ষেত্রে হতে পারে, আগে থেকে তাদের ডিগ্রি করা আছে সেক্ষেত্রে পাবেন কিনা, এবং যারা অনার্স পিজি টিচার তারা স্কেল পাবেন কিনা, এই সমস্ত বিষয়গুলোকে ক্লাব করে বিভিন্ন ধরনের ডিসিশন দেওয়া হয়। সেখানে একটি গুরুত্বপূর্ণ তাৎপর্যপূর্ণ বিষয় উঠে এসছে জাজমেন্ট কপিতে, যে যারা পাসের টিচার অথচ মাস্টার ডিগ্রি যাদের করা হয়েছে তাদের জন্য সরকার যদি কিছু ইনসেন্টিভের ব্যবস্থা করেন, সেই বিষয়ে কিন্তু একটু রেকমেন্ডেশন আছে, যদিও বাধ্যবাধকতা নেই, কিন্তু একটা রেকমেন্ডেশন আছে। সেই বিষয়টা আমি আপনাদের সামনে একটু তুলে ধরছি। এই যে জাজমেন্ট পার্টে, enhancement of pay on acquisition of higher qualification during the service career is dependent upon the relevant rules operating at the time of acquisition of higher qualification and cannot be claimed as a matter of right in absence of rules। অর্থাৎ সেই সময়ে সরকারি যে সমস্ত নিয়ম আছে তার উপর ভিত্তি করে নিতে হবে, কোনো নিয়ম না থাকলে, তার নিয়ম নেই এই ভিত্তিতে হায়ার কোয়ালিফিকেশনের জন্য পে পাওয়া যাবে না। আমরা জানি 1999 সাল পর্যন্ত যতক্ষণ না এসএসসি চালু হয়েছে ততক্ষণ যারা পাসের টিচার ছিলেন তারা অনার্স পিজি স্কেল পেয়েছেন মাস্টার ডিগ্রি করলে। এইটা 99 সালের পর 2002 সাল পর্যন্ত এই সুবিধাটা ছিল। তারপর 2004 সালের 3 নভেম্বর পর্যন্ত একটি অর্ডার দিয়ে এই সুবিধাগুলো দেওয়া হয়েছিল। কিন্তু পরবর্তীকালে যারা এই হায়ার কোয়ালিফিকেশনটা অ্যাকোয়ার করেছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই সুবিধাটা নেই। জাজমেন্টে বলা হয়েছে এনি আদার ইন্টারপ্রিটেশন উড এনকারেজ এ ব্যাকডোর এন্ট্রি, অর্থাৎ কোনো একজন টিচার যার মাস্টার ডিগ্রি আগে থেকে আছে, তিনি পাসের স্কেলে তার সুবিধা হবে বলে বসলেন, এবার তিনি জয়েন করার পর তার মাস্টার ডিগ্রি শো করে যদি স্কেলটা পান, কিংবা কোনো পাসের টিচার তিনি গ্র্যাজুয়েট ছিলেন, তিনি পাসে বসেছেন, বসার পর তিনি মাস্টার ডিগ্রি করে যদি স্কেল চান, সেইটা একটা ব্যাকডোর এন্ট্রি হয়ে যাচ্ছে। সেটাকে বিচারপতিরা নাকচ করে দিয়েছেন। A teacher, upon acquiring higher qualification, can always compete in the recruitment process for a post commensurate with the higher qualification, and therefore the question of stagnation does not arise। অর্থাৎ পাসের স্কেলে যারা রয়েছেন তাদের যে স্ট্যাগনেশন হয়ে যাবে এই ব্যাপারটা আসছে না। তার কারণ হচ্ছে তারা যখন তাদের যোগ্যতা বাড়িয়েছেন, তারা নতুন রিক্রুটমেন্ট প্রসেসে, সেটা অনার্স পিজি স্কেলের জন্য হতে পারে, হেডমাস্টার পোস্টের জন্য হতে পারে, তারা কিন্তু এই শিক্ষাগত যোগ্যতাকে, হায়ার যে কোয়ালিফিকেশন সেটাকে ব্যবহার করে তারা কিন্তু হায়ার স্কেল পেতে পারেন। যদিও এই জায়গাটাই আমি বলতে চেয়েছি, however the state shall formulate a scheme for incentive to teachers who may have joined the school with a past graduate degree but enhanced her qualification with the permission of the managing committee and the DI irrespective of the staff pattern. As such incentive would encourage teachers to perform better and it will act as a cushion against stagnation। অর্থাৎ এই ক্ষেত্রে ডিভিশন বেঞ্চের রায়ে একটা অংশ উঠে এলো যে যারা শিক্ষাগত যোগ্যতা গ্র্যাজুয়েট হিসেবে জয়েন করার পরও শিক্ষাগত যোগ্যতা বৃদ্ধি করবেন তাদের ক্ষেত্রে, এবং তারা ম্যানেজিং কমিটির পারমিশন নিয়েছেন, ডিআই এর পারমিশন নিয়ে যদি এটা করেন, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু তারা এই সুবিধাটা, তাদের জন্য সরকার কিন্তু একটা সুবিধার ব্যবস্থা করতে পারে। যদিও পরবর্তীকালে দেখা যাচ্ছে যে 14 সালের একটি অর্ডার আছে যার উপর ভিত্তি করে কিন্তু ডিআই দের পারমিশন ছাড়া স্কুল ম্যানেজিং কমিটির পারমিশন নিয়ে হায়ার স্টাডিজ করা যায়, এরকম একটি অর্ডার আছে। সেই অর্ডারটি আমি পরে ব্যাখ্যা করবো যে পাস টিচাররা হায়ার কোয়ালিফিকেশন করতে পারবেন আমার পরের ভিডিওতে, এবং সেক্ষেত্রে ম্যানেজিং কমিটির পারমিশনই যথেষ্ট। তো আজকের ভিডিও দীর্ঘায়িত করছি না, আজকে এই পর্যন্ত। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।